মশা এক পতঙ্গের নাম। বিরক্তিকর উপদ্রবের পাশাপাশি তারা রোগ জীবাণু সংক্রমণ করে। এই মশা অনেক সময় মানুষের মৃত্যুর কারণ হতে পারে। মশার মাধ্যমে চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া, পিতজ্বর, জিকা ভাইরাস প্রভৃতি মারাত্মক রোগ সংক্রমিত হয়ে থাকে। স্প্রে, কয়েল, অ্যারোসল কোনো কিছুতেই মশা তাড়ানো সহজ নয়। আবার এসব দিয়ে মশা তাড়ালেও আমাদের স্বাস্থ্য এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই প্রাকৃতিক উপায়ে মশা তাড়ানোর ব্যবস্থা করা জরুরি। আগেকার যুগে মশার কয়েল, স্প্রে তো কোনো কিছুই ছিল না। তখনকার মানুষ তাহলে কিভাবে মশার হাত থেকে রক্ষা পেত? আজকের এই ছোট ছোট জিনিসগুলো তোমরা যদি ফলো করতে পারো, তাহলে কিন্তু মশা আমাদের থেকে অনেকটাই দূরে থাকবে। আবহাওয়ার এই সময় একদিকে চলছে বৃষ্টি, অন্যদিকে গরম, পাশাপাশি বেড়েছে মশার উৎপাত। মশার কামড় থেকে নানান রকম রোগ হয়। এজন্য সচেতনতা প্রয়োজন আরো বেশি। মশার কয়েল, স্প্রে এগুলো তো আছেই, পাশাপাশি ঘরোয়াভাবে চেষ্টা করতে হবে মশা তাড়াতে। এছাড়াও আমাদের বাড়ির আশেপাশের এরিয়া, নর্দমা, পুকুর, ডোবা, অপরিষ্কার জায়গাগুলোকে পরিষ্কার রাখতে হবে। কোনো জায়গায় যেন কোনো রকম ভাবেই মশার ডিম পাড়ার জন্য কোনো রকম জল জমতে দেওয়া যাবে না। বর্ষাকালে কিন্তু এগুলো একটু বাড়তি সজাগ আমাদেরকে দিতে হবে। এছাড়া ঘুমানোর সময় কিন্তু মশারি অবশ্যই ব্যবহার করতে হবে। ছোট ছোট বাচ্চাদের বাইরে বেরোলে পরে ফুলাতা জামা প্যান্ট গরম লাগা সত্ত্বেও পরিয়ে দিতে হবে, যাতে খুব সাবধানে মশারা তাদের না কামড়াতে পারে। চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই প্রাকৃতিক উপায় যেভাবে আমরা মশা তাড়াতে পারবো। তার জন্য প্রথমেই একটা পাত্রের মধ্যে আমি বেশ খানিকটা জল বসিয়ে দিয়েছি। জলটা হালকা গরম হতে থাকলে এর মধ্যে দিয়ে দেবো ন্যাপথলিন। আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু ন্যাপথলিন থাকে, যেটা কিনা জামা কাপড় আমরা ভালো রাখার জন্য ন্যাপথলিন আলমারিতে দিয়ে রাখি। তো সেখান থেকেই আমি দু একটা ন্যাপথলিন একটুখানি দিয়ে দেবো। আর তোমরা কিন্তু এখানে জলের মাপটা একটু পরিমাণ মতো বুঝে দেবে। আর এটা কিন্তু কোনো রকম ভাবে স্টোর করে রাখা যাবে না। তাই এখানে আমি ২ কাপ পরিমাণ জল দিয়েছি, আর এই জলের পরিমাণ অনুযায়ী কিন্তু সমস্ত জিনিস দিচ্ছি। দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ ঘরে থাকা যেকোনো ধরনের ডিটারজেন্ট। ডিটারজেন্টের যে একটা উগ্র গন্ধ বা ক্ষার জাতীয় গন্ধ, সেটাতে কিন্তু মশারা বাড়ির ধার কাছে আসবে না। তোমাদের কাছে যে ধরনের ডিটারজেন্ট আছে সেই ডিটারজেন্টই কিন্তু দেবে। আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। না বন্ধুরা, এখানে কিন্তু একেবারেই শুকনো লঙ্কা ব্যবহার করব না। শুকনো লঙ্কার যে বোটাটা রয়েছে সেই বোটাটা ব্যবহার করব। শুকনো লঙ্কার বোটার মধ্যে যে একটা ঝাঁঝালো ব্যাপার রয়েছে, সেই ঝাঁঝালো ব্যাপারটা কিন্তু যদি আমরা জলের সাথে ফোটাই, তাহলে কিন্তু একটা লঙ্কার দারুণভাবে স্মেল পাওয়া যাবে। যেটা কিনা কোনো রকম ক্ষতি করবে না, কিন্তু একটা ঝাঁঝালো গন্ধ থাকবে। মানুষের কোনো রকম ক্ষতি না করলেও মশার জন্য কিন্তু এটা ভীষণভাবেই এফেক্টিভ। আর দিয়ে দেবো একটুখানি চা পাতা। এবার ভালো করে কিন্তু ফুটতে দেবো। ফুটতে ফুটতে মোটামুটি 30% কিন্তু কমে আসবে। এ পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দেবো। চায়ের কালারটা যতক্ষণ এভাবে একটা লিকার চায়ের মতো কালার আসবে ততক্ষণ ফুটিয়ে নেবো। আর দিয়ে দেবো পেঁয়াজের খোসা। প্রত্যেকদিন রান্নার জন্য যে পেঁয়াজ আমরা ব্যবহার করে থাকি, তখন যখন আমরা পেঁয়াজটা রান্নার কাজে ব্যবহার করব, খেয়াল করে দেখবে বন্ধুরা, পেঁয়াজের খোসাটা কিন্তু আমরা ছাড়িয়ে ফেলে দিই। ফেলে না দিয়ে যদি এই ছোট ছোট কাজগুলো করে নেওয়া যায়, তাহলে কোথাও গিয়ে কিন্তু আমাদেরই বেশ অনেকটাই সুবিধা হচ্ছে। তো দেখো, এখানে আমি বেশ খানিকটা পেঁয়াজের খোসা দিয়ে দিলাম, তবে খুব সামান্যই দিতে হবে। পেঁয়াজের যে একটা উগ্র গন্ধ, সেই গন্ধ কিন্তু মশাদের দারুণভাবে কাজে দেবে। তারপর এবার একটুখানি সময় এই জলটাকে রেখে দেবো, সমস্ত কিছু স্ট্রং ফ্লেভার যেন জলের মধ্যে মিশে যায়। এই পর্যায়ে জলটাকে ছেঁকে একটুখানি ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করলাম। এখানে দেখো বন্ধুরা, জলটা প্রায় ঠান্ডা হয়ে গেছে। এই অবস্থায় আমি একটা স্প্রে বোতলের মধ্যে জলটাকে ভরে নেবো। আর তোমাদের কাছে যদি এই ধরনের স্প্রে বোতল না থাকে, তাহলে কি করবে, প্লেন যে জলের বোতলগুলো হয় সেই জলের বোতলের মধ্যে এই স্প্রেটাকে, সলিউশনটাকে ভরে নেবে। আর ঢাকনাটার মধ্যে বেশ কতগুলো ছোট ছোট সেফটি পিন দিয়ে হোক বা পেরেক দিয়ে হোক ছিদ্র করে নেবে। তাহলেই দেখবে সুন্দর মতো কিন্তু জলের বোতলটাই স্প্রে বোতলের কাজ করবে। এবার হয়তো তোমরা বলবে এই সলিউশনটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করবে। তাহলে দেখতে থাকো বন্ধুরা। এখানে দেখো, আমি রান্নাঘরের সমস্ত কোনা কানাচির জায়গা কিন্তু স্প্রে করে দিচ্ছি। এমন না যে এর মধ্যে কোনো কেমিক্যাল রয়েছে বা কোনো কালার মেশানো রয়েছে যে এদিক ওদিক আমরা দিতে পারবো না। দেখো, রান্নাঘর থেকে শুরু করে কেবিনেট, দেয়াল, মেঝে, সমস্ত জায়গায় যদি এই স্প্রেটা দিয়ে দেওয়া যায়, তাহলে যে কোনো কোনা কানাচিতে কিন্তু আর মশা একেবারেই আসবে না। তোমরা হয়তো বলবে চায়ের লিকারটা দেওয়ার কারণে হয়তোবা দেয়ালের মধ্যে কালার আসবে। একেবারেই না কিন্তু বন্ধুরা। যেহেতু কোনো রকম আর্টিফিশিয়াল কালার নেই, তাই কোনো রকম দেয়াল বলো, মোজাইক বলো, মার্বেল বলো, টাইলস বলো, কোনো কিছুতেই কিন্তু দাগ বসবে না। এছাড়া যে কোনো ধরনের জলের এরিয়া, ধরো বেসিন বা যে কোনো ধরনের যেখানে জল অনেকটা সময় জমে থাকে, সেই রকম জায়গাতেও দেবে। এরকম দরজার যে কাঠের ফ্রেম গুলো আছে সমস্ত জায়গাতে দেবে, যাতে কোনো রকম এর যে একটা উগ্র গন্ধ যাতে ঘর থেকে না চলে যেতে পারে। এছাড়াও
আমরা খাটের নিচে, আসবাবপত্রের নিচে, কোণা-কানাচিতে, সোফার নিচে সমস্ত জায়গাতেই কিন্তু এই স্প্রেটা দেবো। আবারও বলছি, যেহেতু এর মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই, তাই বাচ্চা থেকে বড় কারোরই কিন্তু কোনো রকম অসুবিধা হওয়ার কথা না। আবার অনেক সময় হয় বাচ্চারা কিন্তু এখানে ওখানে স্প্রে করে দিলে এই হাতটা নিয়ে ডিরেক্ট মুখে দেবে। যেহেতু একটু ডিটারজেন্ট আছে তাই একটু সাবধানে, তাছাড়াও কিন্তু কোনো রকম সমস্যা নেই। এছাড়া বাড়ির বাইরের দিকে যে কোনো ধরনের বড় জানলা বলো বা টব এরিয়ায় যেখানে আমরা প্রত্যেকদিন জল দিচ্ছি, জলটা হয়তো টবের নিচে জমে রয়েছে, সেই রকম জায়গাতে কিন্তু একটু লক্ষ্য করে এভাবে একটু যদি স্প্রে করে দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদেরই বেশ খানিকটা সুবিধা হবে। এছাড়া বন্ধুরা, আমাদের যে টয়লেট রয়েছে সেই টয়লেটের মধ্যেও কিন্তু একটুখানি দেবো, কেননা টয়লেটের কোমোডের পেছনে বা ফ্ল্যাশ বক্সের পিছনে যে কোনাকানাচি জায়গাগুলো থাকে, সেখানে কিন্তু অনেক সময় ছোট ছোট মশা ঘুরতে ফিরতে দেখা যায়। টয়লেটের দেয়াল থেকে শুরু করে মেঝে সমস্ত দিক ওপেন কোনো ড্রেন থাকলে সমস্ত জায়গাতেই কিন্তু এই স্প্রেটা আমরা দিতে পারবো। এছাড়া আগেই বলেছি, ঘরের আসবাবপত্রের কোনা কানাচি, যে কোনো ধরনের খাটের নিচ, চেয়ারের নিচে, যে কোনো জায়গাতেই কিন্তু এই স্প্রেটা দিলে পরে আমাদেরই বেশ খানিকটা সুবিধা হবে। তো এই সলিউশনটা যদি আমরা বানিয়ে রাখতে পারি, এর থেকে ভালো আর কোনো কিছুই কিন্তু হতে পারে না। তো চলো আরো একটি পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা তো গেল একরকম সলিউশন পদ্ধতি, আর একটা ধূপ টাইপের আমি তোমাদের সাথে বানিয়ে দেখাচ্ছি। তার জন্য এখানে একটা আমি নিয়ে নিয়েছি মাটির এরকম ভার, মাটির প্রদীপ বা যে কোনো ধরনের মাটির জিনিস, বা রান্নাঘরে যদি ওয়েস্টেজ কোনো ছোটখাটো বাটি বা কোনো কিছু রান্নার কাজে না লাগে, অ্যালুমিনিয়াম বা সিলভারের যে বাসনপত্রগুলো হয় ভাঙাচোরা, সেগুলোর মধ্যেও কিন্তু তোমরা এই কাজটা করতে পারো। আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি পেঁয়াজের খোসা। হ্যাঁ বন্ধুরা, পেঁয়াজের খোসাটা পুড়লে পরে যে একটা ধোঁয়া বেরোবে, সেটাই কিন্তু দারুণ ভাবে কাজ করবে। দেখতে পাচ্ছ, খুব বেশি কিন্তু আমি এখানে দিলাম না, খুব সামান্য পরিমাণ, প্রায় 1 চামচ পরিমাণ পেঁয়াজের খোসা দিলাম। আর দিয়ে দেবো একটুখানি ন্যাপথলিন, ডিরেক্ট ন্যাপথলিন কিন্তু দেবো না, সেক্ষেত্রে কিন্তু খুব অসুবিধা হবে। তো কি করব, এখানে আমি ন্যাপথলিনটাকে একটুখানি গুঁড়ো করে নিচ্ছি। একটু কাগজের মধ্যে বা কোনো কিছুর মধ্যে ন্যাপথলিনটাকে রেখে ধারালো বা একটু শক্ত কিছু দিয়ে তোমরা যদি একটু আঘাত করো, তাহলে কিন্তু ন্যাপথলিনটা গুঁড়ো হয়ে যাবে। ন্যাপথলিনের যে গন্ধ, সেই গন্ধের জন্যই কিন্তু মশারা আর একেবারেই ঘরে আসবে না। এরপর এই ধূপটাকে জ্বালিয়ে দেবো, আর এর যে ধোঁয়াটা, এই ধোঁয়াটা কিন্তু দারুণ ভাবে কাজ করবে। কোনো রকম মানুষের কোনো রকম অসুবিধা হবে না এই ধোঁয়ার জন্য, অথচ এই ধোঁয়াতে কিন্তু মশারা ঘরের একেবারে ভিতরে আর আসবেই না। এটা শুধুমাত্র যে আমরা ঘর, রান্নাঘর, টয়লেট এগুলোতেই দিতে পারবো তা কিন্তু নয়। ঘরের যে কোনো কোনা কানাচিতে, স্টাডি টেবিলের নিচে, বাচ্চারা যখন পা ঝুলিয়ে পড়তে বসে, সমস্ত জায়গাতেই যদি এই ধূপটা দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভীষণভাবে ভালো হবে। এছাড়াও যে কোনো ধরনের আসবাবপত্রের নিচে, কোনা কানাচিতে, এমনকি আমাদের ফ্রিজের কোনা কানাচিতেও কিন্তু অনেক সময় দেখা যায় জমা জল জমে থাকলে পরে মশারা ডিম পাড়ে। তো সেক্ষেত্রে যদি ফ্রিজের কোনা কানাচিতে একটুখানি এই ধরনের ধূপটা দিতে পারি, খুব ভালো হবে। এছাড়া বন্ধুরা, আমাদের বাড়ির যে জানলাগুলো আছে না, জানলাগুলো যখন সন্ধ্যেবেলা বন্ধ করে দিই, তখন জানলার ভেতর দিকে এরকম ভাবে একটুখানি ধূপ দিয়ে দেবো, তাতে জানলাটা খুললে না সাথে সাথে ধূপের গন্ধে মশারা বাইরে থেকে না ভিতর দিকে আসতে পারে। তো এইরকম পদ্ধতি কিন্তু আমরা অবলম্বন করতেই পারি, এতে আমাদেরই সুবিধা হবে। আশা করছি আজকের এই টিপস গুলো তোমাদের অনেকটাই কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।